এই ঘটনাটিই ছিল সেই মুহূর্ত যা জগন্নাথদেবকে ভিক্ষুকে পরিণত করেছিল। একবার পুরীতে পূজার দিনে এক নিম্নজাতির নারী শ্রেয়া লক্ষ্মী সম্পূর্ণ ভক্তিভরে দেবীর আরাধনা করছিল। তার ভক্তিতে প্রসন্ন হয়ে মা লক্ষ্মী তার ঘরে প্রবেশ করলেন এবং তাকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দিলেন। এই কথা জানতে পেরে বলরাম জগন্নাথকে আদেশ দিলেন, যে লক্ষ্মী একজন চণ্ডালিনীর ঘরে গেছে তাকে এক্ষুনি মন্দির থেকে বের করে দাও। বড় ভাইয়ের আদেশ পালন করে জগন্নাথ লক্ষ্মীকে মন্দির ত্যাগ করতে বললেন। অপমানের প্রতিশোধ নিতে দেবী লক্ষ্মী ৮ জন বেতালকে আদেশ দিলেন, যাও এবং শ্রীমন্দির লুট করে নিয়ে এসো। রাতারাতি বেতালরা মন্দিরের সমস্ত অন্ন, বস্ত্র ও অলঙ্কার লুট করে নিল। সকালে ঘুম ভাঙতে দুই ভাই হতবাক হয়ে গেলেন। মন্দির সম্পূর্ণ খালি, আর তারা ঠান্ডা মাটিতে শুয়ে আছেন। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে জগতের নাথ জগন্নাথকেও রাস্তায় নেমে ভিক্ষা করতে হলো। কোথাও কিছু না পেয়ে অবশেষে তারা এক রাজপ্রাসাদের সামনে দাসীদের কাছে ভিক্ষা চাইল। দাসীরা জানালো এটি এক চণ্ডালিনীর বাড়ি। তখন তারা নিজেরাই রান্না করতে লাগলেন, কিন্তু আগুন জ্বলল না, শুধু ধোঁয়াই উঠতে লাগল। ক্ষুধা ও ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে বলরাম রাগে নিজের সংযম হারিয়ে হাঁড়ি ভেঙে ফেললেন। শেষ পর্যন্ত তারা সেই চণ্ডালিনীর বাড়িতেই খাবার খেতে রাজি হলেন, যিনি আসলে স্বয়ং মা লক্ষ্মী ছিলেন। যখন তারা পোড় পিঠা খেলেন তখনই তারা বুঝতে পারলেন এটাই লক্ষ্মীর মহল। জগন্নাথের অনুরোধে বহু কষ্টে মা লক্ষ্মী আবার মন্দিরে ফিরতে রাজি হলেন। তিনজনেই মন্দিরে ফিরে এলেন। আকাশ থেকে ফুল বর্ষণ হল, আর সেই দিন থেকেই শ্রীমন্দির থেকে জাতিভেদ চিরতরে দূর হয়ে গেল।